আমার মসজিদের ইমাম গত জুমার খুতবা আলোচনা করেছেন, যদি কেউ মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি তাহলে তার ঈমান থাকবে না। আসলে কি তাই? এ নিয়ে আমাদের এলাকা বিশাল গন্ডগোল হয়, উত্তর দিলে উপকৃত হব। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানুষ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি বললে তার মর্যাদা বাড়বে না নূরের তৈরি বললে মর্যাদা বাড়বে? বুঝে বলছেন? ফেরেশতারা নূরের তৈরি, আলহামদুলিল্লাহ, আর মানুষ হলো মাটির তৈরি। আর আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। পবিত্র কুরআন কারীমের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধনভাণ্ডার নবী মুহাম্মদের কাছে নেই, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছামতো কোনো কথা বলেন না। একটি আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। এই আয়াতটি জানা খুবই জরুরি। প্রত্যেকটা মানুষ এই আয়াতটি মুখস্থ করা জরুরি, কারণ এই আয়াতের প্রত্যেকটা বিষয় যদি না জানে, এর মধ্যে যদি কোনো ভুল করে, তাহলে মানুষ কাফের হয়ে যাবে। তাহলে ওই আয়াতটি কি, কোন আয়াত? সূরা আনআম 6 নম্বর সূরা 50 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়ালা আ'লামুল গায়ব। প্রথম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন মানব জাতিদেরকে, জিন, ইনসান, মানুষ, মুসলিম, অমুসলিম, সবাইকে আপনি বলে দেন যে আমি এই কথা বলি না যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে। কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি এই কথা বলি না যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে। ওয়ালা আ'লামুল গায়ব, আর আমি গায়েব জানি না। এক নম্বর হলো কি, যে আমি এই কথা বলি না যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে, মানে নবী মুহাম্মদের কাছে আল্লাহর ধনভাণ্ডার নাই। তুমি বলে দাও যে হে রাসূল, আপনি বলুন যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার নাই। ওয়ালা আ'লামুল গায়বা, আর আমি গায়েব জানি না। স্পষ্ট করে দিয়েছেন না পবিত্র কোরআনের মধ্যে। তারপর বলেছেন ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাকুন, আর আমি এই কথা বলি না যে আমি একজন ফেরেশতা। আলোচনা করেছেন, যদি কেউ মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি তাহলে তার ঈমান থাকবে না। আসলে কি তাই? এ নিয়ে আমাদের এলাকা বিশাল গন্ডগোল হয়, উত্তর দিলে উপকৃত হব। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানুষ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি বললে তার মর্যাদা বাড়বে না নূরের তৈরি বললে মর্যাদা বাড়বে? নূরের তৈরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন, যে উপাদান দিয়ে সৃষ্টি করেছেন, মানুষ হলো আমাকে মাটির তৈরি, আর জিনরা হলো আগুনের তৈরি। জিনরা কিসের তৈরি? এরপর আবার বলেছেন যে আর ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। নূর মানে আলো, এখান থেকে তৈরি তারা। আর মানুষ হলো কিসের তৈরি? সেটাই আমি এখন আসুন, এর বাইরে আমি কোনো কিছু তোমাদেরকে জিন, মানুষ, বলি না। জিন এবং মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে? মানুষ না জিন? এই আয়াতের মধ্যে মানুষ উল্লেখ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি সম্মানিত করেছি। এটা শ্রেষ্ঠ। এবার আসেন, ফেরেশতাদের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? আর এই আয়াতটি যখন আপনারা মুখস্থ করবেন, এটা এক কথা উত্তর দেওয়া যাবে না। স্পষ্ট ফেরেশতাদের মধ্যে যারা বিশিষ্ট বড় বড় ফেরেশতারা, তারা সাধারণ